550 টাকার বিনিময়ে ওদের যে মুখের হাসিটা, আজকে যে হাসিটা দেখতে পারলাম, এই হাসিটা মনে হয় মাঝে মাঝে কোটি কোটি টাকা খরচ করেও এই হাসিটা দেখা যায় না। 550 টাকা কারো কাছে অনেকটা বেশি, আবার কারো কাছে অনেকটাই কম, বাট আমার কাছে মনে হয় ওদের হাসির চাইতে 550 টাকা বা কোটি টাকা বেশি নয়। বাবা মায়ের কাছে সন্তানদের ভালো থাকা, হাসি খুশি থাকা সবকিছুর ঊর্ধ্বে, তাই না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। বৃষ্টির মধ্যে কিন্তু আমরা সবাই মিলে স্কুলে চলে আসছি। অনেক বাচ্চারাই কিন্তু বৃষ্টির মধ্যে আজকে চলে আসছিল। তো আজকে আমার পাখিটা হলুদ কালারের একটা ড্রেস পরে আসছে, স্কুল ড্রেস পরে আসে নাই। কারণটা হচ্ছে সে নাকি তার ম্যামকে বলছে যে ম্যাম আমার একটা হলুদ কালারের ড্রেস আছে, আর ম্যাম নাকি তাকে বলছে একদিন পরে আইসো। তো আজকেই সে দিন, যেই দিনটা সে স্কুল ড্রেস পরে নেই, অন্য একটা ড্রেস পরে আসছে। এখন হচ্ছে টিফিন টাইম, তো সব বাচ্চারা টিফিন খাচ্ছিল। তো দেখলাম হঠাৎ করে ম্যাম একটা বস্তা নিয়ে আসছে। তো বাচ্চারা তো এই বস্তাটা দেখে খুব পরিমাণে খুশি হয়ে গেছিলো। জানো এই বস্তাটার মধ্যে কি আছে? এই বস্তাটার মধ্যে আছে তাদের হাসি খুশি আনন্দ। এটাই আমার কাছে এটাই মনে হয় যে বস্তাটার মধ্যে যা ছিল, এটা দেখার পরে বাচ্চারা যে কী পরিমাণ খুশি হয়ে গেছে। এক একটা বাচ্চার প্রতি আমরা 550 টাকা করে দিছিলাম, সব গার্ডিয়ানরা দিয়েছিলাম, কারণ হচ্ছে ওদেরকে একটা গেঞ্জি আর একটা প্যান্ট দেওয়া হবে। এটা আসলে ওরা সপ্তাহে একদিন পরে আসবে, বৃহস্পতিবার দিন ওদের মানে আলাদা একটা ড্রেস আগে সপ্তাহে একদিন পরে আসবে, ওরা একটা আনন্দ ফুর্তি করবে এই জন্য আর কি। আগেই বললাম না, 550 টাকা অনেকের কাছে অনেক বেশি, আবার অনেকের কাছে অনেক কম, বাট ওদের হাসির চাইতে বেশি নয়, আমার কাছে এটাই মনে হয়েছে। তো আজকে সেই ড্রেসটা মেবি সকালবেলা আসছে, তো টিফিন টাইমে ম্যাম দিয়ে দিচ্ছিল সব বাচ্চাদেরকে। আমি আবার ম্যামকে একটু সাহায্য করছিলাম, ব্যাগগুলো একটু ধরে ধরে দিয়ে দিচ্ছিলাম, যাতে ম্যামের একটু সাহায্য হয় আর কি। ভিডিও করতেছিলাম, সাথে এটুকু সাহায্য করতেছিলাম। এর মধ্যে জারিনের ড্রেসটা কিন্তু জারিনের হাতে চলে আসছে, যেহেতু ড্রেসে নাম লেখা ছিল এই জন্য কিন্তু ম্যামের ড্রেসটা দিতে আর কি বেশি অসুবিধা হয় নাই। আর সব বাচ্চাদের সাইজও তো একরকম না, তো এই জন্য নামটা লিখে দিছে, আর এই জন্য কিন্তু খুব সহজেই সব বাচ্চাদের কাছে ম্যাম জার্সিটা দিয়ে দিতে পারছে। এই দেখো জারিনের জার্সির পিছনে লেখা ছিল জারিন, মার্শাল্লাহ গেঞ্জিটা যে কি সুন্দর দেখাচ্ছিল। জার্সিটা পরার পরেই কিন্তু জারিন নিজে পরে ফেলছে। আমি ওকে অবশ্য বলছিলাম যে বাসায় গিয়ে তারপরে পরো, সে না এখনই পরবে, এখনই ম্যামকে পরাই দেখাবে। গেঞ্জিটা গায়ে দিছে পরে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল, তাই না? লংটা একটু বেশি হয়েছে, একটু বেশি দিতে বলছি, যেহেতু এখন প্লেতে পড়ে, কেজি এবং নার্সারি দুইটা ক্লাস পড়বে, এই জন্য একটু বড়ই দিছি। জার্সির সাথে যে প্যান্টটা ছিল ওইটা তো একদমই পরতে পারবে না, ওইটা বাসায় এসে আমি জারিফকে দিয়ে দিছি, মানে হচ্ছে ফ্রি সাইজ একটা প্যান্ট দিয়ে দিছে। যে এইবারটাই প্যান্টটা তৈরি করছে তার মাথায় কি একটু বুদ্ধি ছিল না যে ক্লাস প্লেতে পড়ে একটা বাচ্চা, তার জন্য কিভাবে ফ্রি সাইজের একটা প্যান্ট দেই। যাই হোক ওইটা নিয়ে কথা নাই বললাম। এই যে তারপরে ওটা পরার পরে ম্যামকে দেখাই বলতেছিল এখন ভালো লাগতেছে না, বাসায় চলো। আমারও ভালো লাগতেছিল না, এই জন্য বাসায় চলে আসছিলাম। মাশাআল্লাহ আমার মেয়েটা যে কি লক্ষ্মী হয়ে গেছে, ইদানিং তার নিজের ব্যাগ নিজেই কিন্তু ক্যারি করে নিয়ে আসে। যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদাহাফেজ।